ভোরের আলো ঠিক যেন কৃষ্ণের বাঁশির মিষ্টি সুরের মতো শান্ত, মধুর। কিন্তু কৃষ্ণের একটি বিশেষ বৈশিষ্ট্য আমাদের সবার নজর কাড়ে, তার মুকুটে থাকা ওই পেখম। কেন কৃষ্ণ ময়ূরের পেখম পরেন? এর পিছনে কি কোনো গল্প লুকিয়ে আছে? চলুন সেই রহস্যের সন্ধান করি। একদিন বৃন্দাবনের সব ময়ূর কৃষ্ণের বাঁশির সুর শুনে এমনই মুগ্ধ হয় যে তারা আনন্দে নৃত্য শুরু করে। তাদের রঙিন পেখম যেন পৃথিবীর সমস্ত রং মিশিয়ে তৈরি। কৃষ্ণ দাঁড়িয়ে দেখছিলেন, তার চোখে আনন্দ আর মুগ্ধতা। নাচ শেষ হওয়ার পর একটি ময়ূর কৃষ্ণের কাছে এগিয়ে আসে। তার প্রিয়তম জিনিস, তার পেখম, কৃষ্ণকে উপহার দেয়। ময়ূরের চোখে ছিল ভক্তি আর নিবেদন। কৃষ্ণ সেই পেখমটি গ্রহণ করেন এবং মুকুটে ধারণ করেন। তিনি বলেন, তোমার এই নিবেদন আমার হৃদয়ে থাকবে। কিন্তু এই পেখম শুধু একটি উপহার নয়, এটি প্রতীক। ময়ূরের পেখমের উজ্জ্বল রং আমাদের শেখায় প্রকৃতির বৈচিত্র্যের মধ্যে ঐক্য। পেখমের চোখ বা নীল সবুজ গোল অংশটি প্রতীক করে বিশ্বব্রহ্মাণ্ডের, যা সবকিছুকে দেখছে। কৃষ্ণের জীবনে প্রকৃতির বিশেষ স্থান। গরু, ময়ূর, বৃক্ষ সবাই ছিল তার সঙ্গী। ময়ূরের পেখম ধারণ করে তিনি প্রকৃতির সঙ্গে তার সংযোগ প্রকাশ করেন। এই গল্প আমাদের শেখায় ভক্তি এবং নিবেদনের মাহাত্ম্য। কৃষ্ণের পেখম আমাদের মনে করিয়ে দেয় যে প্রকৃতিতে বিনম্রতা, ভক্তি আর ভালোবাসা দিয়ে জীবনের সৌন্দর্য উপলব্ধি করা যায়। তাই কৃষ্ণের পেখম শুধু অলংকার নয়, এটি এক ভক্তির প্রতীক, প্রকৃতির সঙ্গে তার অনন্য বন্ধনের প্রতীক। আপনি কি কখনো এই পেখমের দিকে তাকিয়ে এই ভাবনাগুলি অনুভব করেছেন?